নরওয়ের লাখো সমর্থকের এই অপেক্ষা দেশের বীরদের সম্মান জানানোর, কারণ তাদের কাছে এবারে বিশ্বকাপ অনেক বড় পাওয়ার। ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা পেয়ে দল খেলেছে কোয়ার্টার ফাইনাল। ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিল হতাশার উপরে জাতীয় উৎসবে। তাদেরকে সংবর্ধনা দিতে লাল জার্সি পরে গ্রীষ্মের রোদোজ্জ্বল আবহাওয়ায় রাজধানীর রাজপ্রাসাদের সামনে জড়ো হতে থাকে সবাই। অন্যদিকে বিমান থেকে নামার পরে শুরু হয় হালান্ড ওডেগার্ডদের জন্য আয়োজনের আনুষ্ঠানিকতা। প্রায় ৪ ঘন্টা দেরিতে অর্থাৎ বিকেলে শেষ ভাগে পৌঁছায় হালান্ড ওডেগার্ডদের বহনকারী বিমান। সেখানে বিমানবন্দরের কর্মীরা নরওয়ের পতাকা হাতে অভিবাদন জানান তাদের। রানওয়েতে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট জানানো হয়। এরপর রাজধানীতে শুরু হয় তাদের বিজয় যাত্রা। ততক্ষণে মানুষের ঢল রাজধানীর প্রধান সড়ক কার্ল ইউহান্স গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাজার থেকে ছাড়িয়ে যায় লাখে। যতদূর চোখ যায় ততদূর যেন লাল আভা ছড়িয়ে পড়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি অনেক গর্বিত। এক কথায় ওদের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমি দেশে এবং স্পেনে ২ জায়গাতে বসবাস করেছি, কিন্তু নরওয়েজিয়ানদের সম্পর্ক সবসময়ই অনেক গভীর, যা অবিশ্বাস্য। এবারের আসরে নরওয়েজিয়ান দল যা করেছে তা আমার কল্পনারও অনেক বেশি। আমার মনে হয় তাই তাদের সম্মান জানাতে সবার এখানে আসা উচিত, যারা এই আসর জুড়ে অসাধারণ কাজ করেছে। বিমানবন্দর থেকে ফুটবলাররা সরাসরি চলে যান পঞ্চম রাজা হেরাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাতে। এরপর অপেক্ষার অবসান হয় লাখো সমর্থকের। খেলোয়াড়রা হাজির হন রাজপ্রাসাদের বারান্দায়। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ভালোবাসা বিনিময় করেন। তবে সমর্থকরা কিছুটা হতাশ হন বিশ্বকাপে ৭ গোল করা তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড না থাকায়। বিমানের সূচি পিছিয়ে যাওয়ায় নির্ধারিত উড়োজাহাজ ধরতে আগেই চলে যেতে হয় তাকে। তাকে ছাড়াই শুরু হয় বাদ্যর তালে লাখো মানুষের ঐতিহ্যবাহী ভাইকিং রো। ঢোল বাজিয়ে যার নেতৃত্ব দেন যুবরাজ হাকন। এখানেই থেমে থাকেনি উদযাপন। ছাদ খোলা বাসে চড়ে ঘুরে বেড়ান রাজধানী অস্ততে। তাদের দেখতে রাস্তার ২ পাশে ভিড় ছিল সমর্থকদের। খেলোয়াড়ও হাত নেড়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আসর থেকে বিদায় নিল এমন আয়োজন প্রমাণ করে খেলোয়াড়রা নরওয়ের মানুষের হৃদয়ে সিংহাসন গড়ে নিয়েছেন।